রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকা এটা অনেক ভাগ্যের বিষয়। এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে সাংস্কৃতিক বিষয় নিয়ে অনেক আমাদের যে রুচি মননশীলটাকে এটা উন্নতির দিকে নিয়ে যায়, যে আমরা কোন রুচির মানুষ, আমরা কোন স্বভাবের, আমাদের সংস্কৃতি কী। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ইসলামী সংস্কৃতি, ইসলামী যে কালচার, আমরা সেটাকে ফুটিয়ে তুলতে পারি। এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং পাশাপাশি যারা বিধর্মী তারা ভাবে যে ইসলামে কোনো সংস্কৃতি বলতে কিছু নেই। এই জন্য অনেক মূর্খ মুসলমান যাদের জ্ঞান নেই, তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে অমুসলিমদের থেকে বিভিন্ন সংস্কৃতি আমদানি করে। যেমন আজকে বিজয় দিবস উপলক্ষে কত জায়গায় নাচ গান, কত জায়গায় এরকম ডাকঢোল পিটানো হয়েছে। এটা তো অমুসলিম সংস্কৃতি। বিজয় দিবস কীভাবে উদযাপন করব, এই ব্যাপারে ইসলামী সংস্কৃতি আছে। আজকে যে অনুষ্ঠানটা, এটার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে, বা বুঝতে পারলাম যে আমাদের সংস্কৃতিটা কী। এই জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো খুব বেশি হওয়া দরকার। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটি প্রথম, এজন্য আজকের অনুষ্ঠান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু সেখান থেকে নেওয়ার আছে, যে আমরা কীভাবে ভবিষ্যতে অনুষ্ঠানটা কীভাবে পরিচালন করব এবং কীভাবে অনুষ্ঠানটাকে আমরা সুন্দর করতে পারি। আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে আরও চিন্তা ভাবনা করব। তো আজকের এই অনুষ্ঠান আয়োজন করার পিছনে অনেক কষ্ট, অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। তো সবাইকে মোবারকবাদ জানাই, এবং যারা ছাত্ররা কষ্ট করছে সবাইকে মোবারকবাদ জানাই, ওস্তাদদেরকেও মোবারকবাদ জানাই যারা সকাল থেকে এখন পর্যন্ত বসে আছেন। সবাইকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম।